পৃথিবীর মধ্যে একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হইতে পারে না। সে যত যাই কিছু করুক না কেন, সবার কাছে কিন্তু সে ভালো হতে পারবে না। কিছু না কিছু লোক থাকবেই যে পিছন থেকে তাকে নিয়ে কানাঘুষা করবে, সমালোচনা করবে। মানে খারাপভাবে প্রেজেন্ট করবে তার ব্যাপারগুলো অনেক মানুষের কাছে আরকি। আমাদের আশেপাশে কিন্তু এরকম লোকজনের অভাব নাই। যারা নাকি সামনাসামনি দেখা যায় যে একদম জড়িয়ে ধরতেছে, এত আদর করতেছে, এত প্রশংসা করতেছে, এত হাসতেছে। কিন্তু ঠিকই মানে সেই লোকটা যখন নাকি তার সামনে থেকে চলে যায়, সেই শুরু হয়ে যায় সমালোচনা। আমাদের সমাজে কিন্তু এরকম লোকজনের অভাব নাই। এইসব মানুষের মুখে না প্রচুর মধু থাকে। এত মধু নিয়ে কথা বলে এরা, কিন্তু ভিতরটা কেন জানি পরিষ্কার থাকে না। কথায় বলে না, মুখে মধু অন্তরে বিষ। আগে জানতাম যে শুধু সাপের মধ্যে বিষ থাকে। কিন্তু এখন বড় হয়ে বুঝলাম যে না, কিছু মানুষজন আছে যাদের ভিতরটাতেও এরকম বিষে ভরা। সুযোগ পেলেই তারা যেন ভিসটা ঢেলে দেয়। আর আমার অপছন্দের তালিকায় সবসময় কিন্তু এই মানুষজনরাই থাকে। আমি এসব মানুষ একদম পছন্দ করি না এবং সবসময় দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন সবসময় এইসব মানুষ থেকে আমাকে দূরে রাখার ব্যবস্থা করে, সেই দোয়াটাই করি। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি মার্কেটে। তো এখানে ঘুরতে আসলাম চুড়ির মার্কেটে। চুড়ি দেখতে এত বেশি ভালো লাগে। তো এখান থেকে কিনি নাই, কারণ আমার হাতের সাইজে ছিল না যেগুলো পছন্দ হইছে। তো এটা আসলে আমার খুবই দুঃখ লাগে। এতই স্বাস্থ্যমন্ত্রী হইছি যে চুড়ি পছন্দ হয় যখন তখন কিনতে পারি না। আর এত ছোট সাইজ থাকে না। দোকানগুলো হচ্ছে জয়দেবপুরে। আর এগুলো কিন্তু আগে ছিল না। মানে ১.৫ বছর ২ বছর হবে হাইয়েস্ট এই দোকানগুলো হইছে। আগে কিন্তু জাস্ট শপিং মলের ভিতরে যে এরকম কসমেটিকের দোকান থাকে ওগুলোই ছিল। তো এগুলো হচ্ছে কেবল হচ্ছে ১.৫-২ বছর হবে। তো এগুলো ১ম যখন হয় যাদবপুরে, মানে একটা এরিয়াতে জাস্ট অনেকগুলো মানে কসমেটিক্স এর দোকান আরকি। এবং রিজনেবল প্রাইস এ দেখা যায় অনেক কিছু পাওয়া যায়। তখন ১ম ফিল হইতো যে নিউ মার্কেটের মতো, মানে ছোট্ট একটা এরিয়া। তো এখানে হচ্ছে আমি কিছু হিজাব পিন নিচ্ছিলাম, যেহেতু আমি সবসময় হিজাব পরি, এগুলো হচ্ছে আমার প্রতিনিয়তই লাগে। তো এইজন্য দেখা যায় এই এরিয়াতে আসলে আমি টুকিটাকি হচ্ছে কিছু না কিছু কিনি। সব দোকানে সব ধরনের কালেকশনের মধ্যে অনেক বেশি ভ্যারাইটিস থাকে। যেটা নাকি জয়দেবপুর এরিয়াতে যে বড় কসমেটিক্স এর দোকান আছে আরকি, সেগুলোতেও দেখা যায় সবসময় থাকে না। তো এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে দামও অনেক কম। তো সেটাও হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো ওনাদের কিন্তু প্রচুর কাস্টমার থাকে। আর হচ্ছে এই দোকান হওয়াতে আমার মনে হয় যে কম বেশি সবারই অনেক বেশি উপকার হইছে, আমাদের মতো যারা আছে আরকি। আমার দোকান থেকে কয়টা জিনিস নিয়েছিলাম, তো বিলটা দিয়েছে, উনি হচ্ছে প্যাকেট করে দিল। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব ক্লিনিকে। তো সেখানে ডক্টর দেখানোর কথা ছিল। তো সিরিয়ালটা কিন্তু আগেই দেয়া ছিল। ডক্টরও আসছে অনেকক্ষণ আগে। তো আমি হচ্ছে অপেক্ষা করছিলাম। তো ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে আমি মেডিসিন নিয়েছিলাম। তো সেটা হচ্ছে আমার আর ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে আমি ধীরে সুস্থিরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।